দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে 26,000 লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কিছুক্ষণ আগে থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের যে অভিযান, সেই অভিযানে বিপুল পরিমাণে ডিজেল কিন্তু জব্দ করা হয়েছে এবং এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের মূলত একটি এলাকা। এখানে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে মূলত যে ডিজেল 26,000 লিটার ডিজেল সেগুলো জব্দ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত করা হয় এবং এখন পর্যন্ত এই অভিযানটি চলছে। সেখানে কথা বলছেন জেলা প্রশাসক। অপরাধী, আমরা এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসন এবং অন্যান্য পুলিশ বিভাগ এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা তৎপর রয়েছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। আচ্ছা, পতেঙ্গায় আমরা দেখেছি 6,000 লিটার ডিজেল জব্দ করেছে, কাউকে আটক করতে পারেনি। তো এখানে কি কাউকে আটক করা সম্ভব? আমরা আসলে এই মজুদের যে ট্রেন্ডের যে বিষয়টা আসছে, এটি আসলে মূলত খুবই সাম্প্রতিক সময়ে মানুষ মনে করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা যদি লম্বা হয় আর আমি যদি তেলটা মজুত করে রাখতে পারি তাহলে হয়তো এক সময় তেল না আসলে তেলের দামটা বেড়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু সেরকম নয়। এই মাসে আমাদের ইতিমধ্যে 10টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে এবং আজকেও সিঙ্গাপুর থেকে একটি জাহাজ এসেছে যেটি আগামীকালকে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করবে। সেখানে 30,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। সুতরাং তারা যে এই অসুস্থ চিন্তা করে, এই অসুস্থ চিন্তা করে তারা যে মজুত করছে, এটি এই জন্য আমরা ধিক্কার জানাই এবং আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে এবং আমাদের গোয়েন্দা কার্যক্রম চলছে, যারাই এই ধরনের কাজ করবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এরা এই তেলগুলো কোন জায়গা থেকে এনেছে? আসলে কি তারা পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে নিয়েছে নাকি অবৈধভাবে তাদের হাতে এসেছে? আজকের যে বিষয়টি সেটি আমরা এখনো শুনতে পারিনি যে তারা এই তেলগুলো কোত্থেকে পেয়েছে, বাট পতেঙ্গার যে বিষয়টি সেটি আমরা জানি। সেখানে যে আমরা যখন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তারা যে কিছু অসৎ কারবারি যারা জাহাজে কাজ করে, সেই জাহাজের ব্যবহৃত তেল থেকে এবং কিছু অসৎ ড্রাইভার আছে যারা পদ্মা, মেঘনা, যমুনার তেলগুলো বহন করে নিয়ে যায়, তাদের এই অসৎ উদ্দেশ্যে তারা অধিক মুনাফার জন্য তারা এই কাজগুলো করে থাকে। তারা একটা সিন্ডিকেটের মতো কাজ করে থাকে। তবে আজকের এটি কিভাবে আসছে এটা আমরা সেগুলোকে আমরা করছি, অ্যানালাইসিস করছি, করে আমরা বের করবো ইনশাল্লাহ। আর আপনি বলছিলেন আমরা এ পর্যন্ত প্রায় 98টি মামলা, আমাদের মোবাইল কোর্ট আমাদের করছে 98টি অভিযান হয়েছে, 20টি মামলা হয়েছে, প্রায় 4.5 লক্ষ টাকার মতো জরিমানা হয়েছে, 4,36,000 টাকা জরিমানা হয়েছে। আমরা এটা নিয়মিত কার্যক্রম চলে যাচ্ছে এবং আমরা আবারও বলতে চাই, যারা আপনারা মনে করছেন যে তেলের সংকট আছে, আমরা বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রচুর পরিমাণে তেল রয়েছে এবং আপনারা দয়া করে কেউ, বিশেষ করে মোটর বাইকাররা, আপনারা দয়া করে কেউ অধিক পরিমাণে তেল নিয়ে মজুত করে রাখবেন, এটা আপনার জন্য একসময় বার্ডেন হয়ে যাবে। আমরা সেখানে আপনাদেরকে নক করব। সুতরাং আপনারা এটি না করে আমাদের স্বাভাবিক যে পরিস্থিতি আছে সেই স্বাভাবিক রাখার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। মূলত তিনি যেটি বলছিলেন 26,000 লিটার ডিজেল যে জব্দ করা হয়েছে, মূলত অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে যাতে কারসাজি করে মূলত দাম বৃদ্ধি করার জন্য এখানে ডিজেলগুলো মজুত করে রেখেছিলেন এবং এই ধরনের ঘটনায় 98টি মামলা এখন পর্যন্ত হয়েছে এবং এখন পর্যন্ত এর আগেও বেশ কিছু সময়ে কিন্তু এখানে যে ডিজেল সহ বিভিন্ন তেল জব্দ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় আজকেও চট্টগ্রাম সলিমপুরের অর্থাৎ সীতাকুণ্ডের সলিমপুরের জলির গেট সংলগ্ন এলাকায় কিন্তু যে ডিজেল 26,000 লিটার ডিজেল সেটি জব্দ করা হয়েছে এবং যে ড্রামগুলো দেখতে পাচ্ছে মূলত এই ড্রামগুলোতেই ডিজেলগুলো মজুত করে রাখা হয়েছিল এবং আশেপাশে এখানে আরো বেশ কিছু ড্রাম আমরা দেখতে পাচ্ছি। সেখানে এই ড্রামগুলোতে তারা ডিজেল সহ বিভিন্ন পোড়া তেলের যে মজুদের যে বিভিন্ন আলামত সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে ড্রামগুলো রয়েছে পাশে একটি ছোট
বিভিন্ন এলাকায় ডিজেল সহ বিভিন্ন পোড়া তেলের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ জঙ্গল সলিমপুর ইউনিয়নের জলিল গেট সংলগ্ন যে একটি ছোট গ্যারেজে মূলত এই ডিজেলগুলো জব্দ করা হয়েছে এবং আজকে সন্ধ্যা থেকে মূলত চট্টগ্রাম জেলা প্রশাসক সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয় এবং এই অভিযানে এখন পর্যন্ত 26,000 লিটার ডিজেল কিন্তু জব্দ করা হয়েছে। এবং এখানে স্থানীয় অনেকেই রয়েছেন, তারাও এই ধরনের ঘটনায় তারাও তাদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে এখানে যে ডিজেল মজুদ ছিল সেটি তারাও জানতেন না। অন্য কোনো হয়তো অভিন্ন কোনো উৎস থেকে তারা কালেক্ট করতে পেরেছে হয়তো। কিভাবে নিতে পারে বলে মনে করছেন? আসলে মালিক পাওয়া যায়নি বা এখানে এই যে ওনার তাদের যোগাযোগ করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করা যায়নি বা তাদের সাথে কোনো যোগাযোগ করা যায় তারাও আমাদের সাথে যোগাযোগ করেনি, জানা যায়নি উৎসটা বা মালিকানা কার। যদি অন্য উৎস থেকে যদি এটা কালেকশন করে থাকে সেক্ষেত্রে এইভাবে সংরক্ষণ এবং বিপণন এটা বৈধ না অবৈধ? আপনি যদি মজুদ করতে চান তাহলে আপনার মজুদ অবৈধ অবৈধ। আপনার ডিজিগনেশনটা পুরোটা একটু। আমি ক্যাপ্টেন জাহিদ, আমি যমুনা অয়েল কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আপনাদের আসলে এখন বর্তমান পরিকল্পনাটা কি, আপনারা এটা নিয়ে কি ভাবছেন এই সংকট থেকে উত্তরণের জন্য? আমরা সুষ্ঠু তেল সরবরাহ ব্যবস্থা এবং ভোক্তা পর্যায়ে তেল এনশিওর করছি আমরা, আর জ্বালানি যাতে সঠিক কাজ সেটা আমরা রেগুলার মনিটরিং করছি, তত্ত্বাবধান করছি। মিনিস্ট্রি সুন্দর একটা নীতিমালা করা আছে, তত্ত্বাবধান আছে এবং অলরেডি আমরা ট্যাগ অফিসার হয়েছে এখানে প্রত্যেকটা পাম্পে একজন তত্ত্বাবধানকারী অফিসার থাকছেন, ট্যাগ অফিসার থাকছে। ট্যাগ অফিসারের নেতৃত্বে আসলে পাম্পগুলো সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে। এখানে আপনারা সুষ্ঠু ব্যবস্থাপনা দেখতে পাবেন এবং এটা আরো সুন্দর সুচারু হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা পাবেন আপনারা ইনশাআল্লাহ। আসলে এই যে চাহিদা অনুযায়ী এখন কি পরিমাণ তেলের চাহিদা আর আপনাদের কাছে কি পরিমাণ পর্যাপ্ত মজুদ আছে কিনা? এটা আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে কমার্শিয়াল অপারেশন ডিপার্টমেন্ট ওনারা বলতে পারবেন। ওনারা আসলে প্ল্যানিংটা করেন কিভাবে কোন জায়গায় কতটুকু কি পরিমাণ তেল বিতরণ করবে, ওনারা ভালো বলতে পারবেন। আপনাদের কোনো সংকট আছে কিনা? না, আমাদের তেল সংকট নেই। আমরা আমাদের গত বছরের তুলনায় আমরা যেভাবে চাহিদা সেই চাহিদা মোতাবেক আমরা তেল সরবরাহ করছি এবং এটা ভোক্তা পর্যায়ে এবং গ্রাহক পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা সেটা আমরা তদারকি মনিটর করছি। আপনারা তো রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন। রেশনিং পদ্ধতি কথা আমরা তেল গত বছর আসলে পাম্পগুলো যেগুলো রয়েছে কিভাবে তাদেরকে সরবরাহ করছেন ডিপো থেকে যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেক্ষেত্রে আসলে কি রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে নাকি? গত বছর তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা নিরূপণ করে আমরা সেই মোতাবেক বছর দিচ্ছি। আমরা কখনোই কোনো বর্তমান আসলে যে প্রেক্ষাপট দর্শক কথা বলছিলেন যমুনা অয়েল কোম্পানির একজন কর্মকর্তা। তিনি যেটি বলছিলেন যে তাদের তেলের যে সংকট সেটি নেই এবং এখানে যে অবৈধভাবে মজুদ সেটি তারা অবৈধ বলে বলছেন। অর্থাৎ 26,000 লিটার যে ডিজেল জব্দ করা হয়েছে সেটি তারা অবৈধ হিসেবে দেখছেন এবং তারা বলছেন যে আসলে তেল এবং ডিজেল সহ জ্বালানি তেলের যে সরবরাহ সেটি পর্যাপ্ত তাদের রয়েছে এবং জেলা প্রশাসক কিছুক্ষণ আগে তিনিও বলেছিলেন যে দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদ এখনো পর্যন্ত রয়েছে এবং কোনো সংকট নেই বলে তারা জানিয়েছেন। সেক্ষেত্রে ব্যবসায়ীদের এবং পেট্রোল পাম্প মালিকদের সেক্ষেত্রে সচেতন থাকার জন্য যাতে অবৈধভাবে মজুদ করে না রাখা হয় সেজন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন। চট্টগ্রামের সলিমপুরের যে ডিজেল 26,000 লিটার ডিজেল উদ্ধার জেলা প্রশাসনের অভিযানে, সেটির এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর।